হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর বাবা আবার চলে এসছে তার জ্ঞানের ভান্ডার নিয়ে, ঠিক আছে? না, আজকে আর বাড়ির ভেতর ঢোকেনি। আগের দিনের গুঁতোটা বোধহয় খুব সাংঘাতিকভাবে কোথাও না কোথাও লেগেছে। ওই জন্য আর ওই বাড়ির গেটটা খুলেও বারান্দায় পা দেয়নি। মানে ভাবছে এরপরে যদি আর বেশি কিছু ওইখানে গিয়ে আমি আমার কবিতার জ্ঞান দর্শকদের সামনে এইভাবে তুলে তুলে ধরি, তাহলে না জানি আর আমাকে কি সহ্য করতে হবে। হয়তো আমাকে ছেলে বলবে, তোমার এই জ্ঞানের জন্য আমার চ্যানেলটাই না বন্ধ হতে বসে। কাজেই ওইখানে বোধহয় কোথাও না কোথাও ছেলের কাছ থেকে কিছু না কিছু গুঁতো খেয়েছে। তো সেই গুঁতো খাওয়ার নমুনা হিসেবে এখন বাড়ির বাইরে চারায় মন দিয়েছে। দেখো, আমিও কিন্তু কবিতা করতে শুরু করে দিয়েছি। যাই হোক, সে হচ্ছে ওনারই ছোঁয়ায় দেখলেও তো খানিকটা প্রভাব পড়ে, তো সেই প্রভাবই আমার উপর পড়ছে মনে হচ্ছে। যাই হোক, খুবই নিম্ন মানের কবিতা, যেগুলো মানে বাচ্চারাও করতে পারে। তো এটা তোমরা নজরআন্দাজ করে নাও। ওটা এমন কোনো কবি শক্তি আমার মধ্যে প্রবেশ করেনি। জাস্ট একটু রং মেলান্তির প্রচেষ্টা। যাই হোক, এইবার দেখো, দিনের শুরু বলে কোনো ব্যাপার নেই। বেশ কয়েকদিনের ব্লগ নিয়ে একটা ভিডিও আনছে, ঠিক আছে? চ্যানেলের নাম দাদু ঠাম্মির চ্যানেল, সম্ভবত এরকম কিছু হবে, ঠিক আছে? সেখানে শুধু দাদুর কেরামতি দেখায়, মানে দাদুর কাজ দেখায়। তো এটা নিয়ে আমরা অনেকেই বলেছি, ঠাম্মিও মাঝে মাঝে আসে না যে তা না। তো ইদানিং আবার উনি নেই। গত দুটো ব্লগিংয়ে আমরা ঠাম্মিকে পাশাপাশি দেখতে পাইনি। তো হয়তোবা দাদু ঠাম্মির আবার কিছু মতবিরোধ ঘটেছে, হলেও তো হতে পারে। কারণ এদের তো মতবিরোধই ছিল। মানে এত মতের মিল তো আমরা সেভাবে কখনো দেখিনি। তো কখনো কখনো হয়ে যায়, চ্যানেলের খাতির, ছেলের খাতির, দর্শকদের খাতির, পুলিশের গুঁতো, কেসের গুঁতো, এরকম কিছু ব্যাপার তো থাকেই, তাই না? তো তখন কিছু অভিনয়, ড্রামা, নাটক, এগুলো তো মানুষের ইচ্ছা অনিচ্ছার ধার ধারে না, তো সেই কারণে করতেই হয়। তো দেখো, বেশ দুদিন যাবৎ ঠাম্মি অনুপস্থিত। তো দাদু একাই তার কামাল দেখাচ্ছেন কবি শক্তির মধ্য দিয়ে। তো সে যাই হোক, আপাতত উনি ঘর ছেড়ে, মানে তার পুরনো ঘর ছেড়ে আপাতত জমিতে মন দিয়েছেন এবং নিজের কর্মক্ষমতার গোপন মানে রহস্য আমাদের সামনে তুলে আনতে আ চেষ্টা করছেন। লজ্জা পাচ্ছেন, পুরোটা বলতে পারছেন না। তার জন্য উনি ছুড়ে দিয়েছেন ওনার দর্শকদের কাছে, "তোমরা কি জানতে চাও? তো তাহলে জানাবো, কোনো একদিন।" কি বলছি, তাই না? তো চলে আসছি ভিডিওর শুরুতে। একটা জায়গায় দেখলাম বেচুর বাবা মাটি মানে কোপাবার কথা বলল, যেখানে কিনা সবজি চাষ করবে। তার জন্য কিছু বীজ আনবে এবং সেই বীজ দিয়ে ওখানে একটু চাষের ক্ষেতের মতো তৈরি করবে। তো সেটা কোন জায়গা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ওদের ওই নতুন বাড়ির একটা সাইডে, মানে তোমার সম্ভবত আ যেটা নতুন বাড়ির ফ্রন্ট পোরশন, মানে পুরনো ফ্রন্ট পোরশন, তো সেই দিকেরই কোনো একদম সাইডে, মানে যেখান দিয়ে পিছনে যাওয়া যায়, তো সেই দিকে, ঠিক আছে? তো সেই জায়গায় কয়েকদিন আগে তোমার ইট, কাঠ, পাটকেল, জ্বালানি এগুলো পরিষ্কার করার আ কাজ চলছিল। তো এখন সেই জায়গায় মোটামুটি একটা সেটআপ তৈরি করেছে। ঠিক আছে? তো সেইজন্যই আমি বলছি, ভিডিওটা কোনো একদিনের নয়, হ্যাঁ? এটা বেশ ২-৩ দিনের নিয়ে তারপর তৈরি হয়েছে। কারণ বেচুর ভিডিও দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি। কারণ বেচুর ভিডিওতে আমরা একদিন দেখেছি যে বেচুর বাবা ওই তোমার গাছের চারা, তারপর বীজগুলো নিয়ে এসছে। আবার অন্য ভিডিওতে দেখেছি যে ওই মাটি কুপিয়ে চারাগুলো সেট করছে। তার মানে বেচুর ভিডিওতে যদি আমরা এটা দুদিন দেখি, তার মানে উনার ওই দুদিনের ভিডিওর শুট নিয়েই উনি একদিনের ভিডিও পাবলিশ করেছেন। এটা তো পরিষ্কার, ঠিক আছে? না, এখানে বেশি কারচুপি করতে যায়নি। তো এইবারে ওই কাজটা করার আগে উনি চলে গেলেন কোথায়? উনার পুরনো বাড়ির একটা পুরনো জঙ্গল টাইপের, সুপুরি গাছ বললেন। তো সুপুরি গাছ টাইপের ওরকম একটা গাছের সামনে। যদিও বললেন ওটা সুপুরি গাছ না, কোনো একটা জড়িবুটি টাইপের গাছ সম্ভবত। নাম বলেছেন, তো এই মুহূর্তে আমার মনে নেই। তো সেই গাছের শিকড় তুলে এনে উনি দেখাচ্ছেন যে এই গাছের শিকড় ১ ইঞ্চি মতো যদি খেয়ে নেওয়া যায়, তো তাহলে নাকি দেহের শক্তি বৃদ্ধি পায়। তো শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ তোমার কর্মক্ষমতা বাড়ে। এটাই আমি ধরে নেব। যাই হোক, উনি এই গাছের উপকারিতা নিয়ে বেশি কিছু বলেননি। তো যে যতটুকু বলেছেন আমি ততটুকুই আমার দর্শকদের সামনে আনছি। তো আমাদের সামনেই উনি সেই আ গাছের শিকড় দেখিয়ে, শিকড়ের ছালটা ছাড়িয়ে, ধুয়ে খেয়েও নিলেন। ঠিক আছে? তার মানে উনি এটা খান এবং নিজে বললেনও উনি মাঝে মধ্যে খান। তো সেটা খেয়ে উনার হয়তো শক্তি বৃদ্ধি পায়। তার জন্য উনি এত বাড়িতে কাজকর্ম একা হাতে সামলাতে পারেন। এই যে আমরা ডে বাই ডে বেচুর বাবা এত কাজ করে, উনি এত প্রতিভাবান, এত সারাদিন খাটেন, একটুও বিশ্রাম নেন না। বসতে দেখি না আমরা, শুতে দেখি না আমরা। ওই রাতে শোয়াটুকু ছাড়া উনি শোন না। তাহলে এত কাজ করার মানে এনার্জি কোথা থেকে পান? এটা তো অনেকেই আলোচনা করছিল ১ম দিকে। তো
গত আগের দিনের ভিডিওতেও এই নিয়ে কথা হয়েছে, কারণ ওই জায়গাটা পুরোপুরি যে কিচেনের পুরনো বাড়ির ওই পোর্শনটা, বারান্দাটা পরিষ্কার করলেন, একা হাতেই তো করলেন। তো সেই জন্যই বলছি, এই যে করার একটা দক্ষতা বা টেনাসিটি, তো এটা উনি পাচ্ছেন কোত্থেকে? তো এটার গুপ্ত রহস্যই হচ্ছে ওই গাছটার শিকড়, যেটা নিয়ে কিন্তু উনি বেশি কিছু বললেন না, কিন্তু এটুকু আমাদের সামনে আনলেন যে ওটা বা ওই গাছের শিকড় উনি খান এবং সেখান থেকেই উনি ওনার কাজের এনার্জি পান। তো এবং কাজের শুরুতেই উনি ওই শিকড়টা খেলেন এবং দেখো লেগে গেলেন কাজে। পুরো জমি কুপিয়ে বীজ পুঁতে একদম সার সহ জমি তৈরি করে ফেললেন। এইবার হয়তো আমরা কদিন পর দেখব সেখানে ফসল ফলছে। যদিও উনি বলেছেন 7 থেকে 10-20 দিন লাগবে সমস্ত গাছের চারা মানে তৈরি হতে। তো দেখা যাবে, উনি দেখাবেন। তো সেই জন্যই বলেছেন আশায় বাঁচে চাষা। ঠিক আছে? এবং লক্ষ্মী বরে কি দেবে ধন না, এরকম কিছু একটা বলেছেন। যদিও সেখানে বানান ভুল। তো বলব বেচুর বাবাকে যে আপনার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার, সেখানে আপনি তার সন্তান হয়ে কি করে বর বানান ভুল করেন সেটা বুঝতে পারলাম না। যাই হোক, এই ব্যাপারে আপনার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। যেখানে আপনি পদ্য রচনা করছেন, এত জ্ঞান দিচ্ছেন, আপনার জ্ঞান এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছেন, সেখানে বানান ভুলটা কিন্তু আপনার ওই কি বলবো, সমস্ত জ্ঞানের মধ্যে একদম জল ঢেলে দিচ্ছে। মানে আপনার প্রচেষ্টাটা সেইভাবে ফুলফিল করতে পারছে না। ঠিক আছে? কাজেই বানানের দিকে একটু নজর রাখবেন। বিশেষ করে বাংলা বানান, যেখানে আপনি বাংলা জাতির একটা কি বলবো, বাঙালি জাতির এত প্রশংসা করেন, বাংলাদেশের হয়ে এত বলেন। তারপরে আপনি বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের তাদের কাজের জন্য আপনি উৎসাহ প্রদান করেন। বিশেষ করে একজনকে তো দেখছি, বিশেষ করে কোনো আ দেবনাথকে আপনি এতই প্রশংসা করছেন যে তার পাল্লা প্রায় ভারী হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না কেন একজনই আপনার প্রশংসার প্রিয় হয়ে উঠছে, আর বাকিরা কি অপরাধ করেছে? কাজেই এই জিনিসটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। একজন কেন, বহুজন কেন নয়? যারা কিনা আপনার এত কাছের লোক ছিল, আপনাদের প্রাণপ্রিয়, আপনার মুখ বলি বাড়ির মেয়ে ছিল, যে কিনা আপনার বাড়িকে তার বাপের বাড়ি আখ্যা দিয়েছিল, তো সেই মেয়ে আজকে এত দূরের হয়ে গেল কেন? তো বোঝা যাচ্ছে না। আপনাদের যারাই কাছে আসে আপনাদের থেকে ততই তারা দূরে চলে যায়। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? মানে এটা কি সেই আপনার মেয়ের পুরনো কথা সত্যি হতে চলেছে? যারাই আপনাদের উপকার করে তারাই তাদেরকেই আপনারা দূরে ছুঁড়ে ফেলে দেন। এরকম একটা ব্যাপার কি এখন আমরা দেখতে পাবো যে ডে বাই ডে এই জিনিসগুলো আমাদের সামনে চলে আসবে? কি হচ্ছে? সবাই তো খারাপ হতে পারে না। কারণ কোনো মেয়ে বা কোনো মহিলাই আপনাদের সংসারে সমাদর পায় না। এটা তো সবসময় প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে কেউ যে আপনার নিজের মেয়ে বাইরে গিয়ে আপনাদের নামে এই কথা বলেছিল, তাহলে তার কথাই তো আজকে বেশ ভালোভাবে সত্যরূপে প্রমাণ হয়ে যাচ্ছে, তাই না? বলে না মাথার উপরে ভগবান আছে, যিনি কিনা আসল সত্য, আসল চেহারা প্রত্যেক মানুষের এইভাবে সামনে নিয়ে আসেন। তো আপনি পদ্যের মাধ্যমে অনেক কিছুই বলছেন, বোঝাতে চাইছেন, কিন্তু যতই আপনি আসল সত্যটাকে ধামা দিতে চান না বা চাপা দিতে চান, যাই করতে চান, আসল সত্য কোনো সময় চাপা থাকে না। এই যে আপনার ছেলের এত দোষ, এত আ তার বোকামি, এত তার মূর্খামি, তার বিপক্ষে দাঁড়িয়ে তার দোষকে কোনোদিনও আপনারা সেইভাবে বোঝাতে পারেননি। দেখুন, তার জন্য আপনাদের বলতে হয় যে অলস মস্তিষ্ক আম কাজের হয় না। কাজ করতে গেলে এই পরিশ্রম করে কাজ করলে তবেই একটা মানুষ আ সত্যি পরিশ্রমী হয়ে বাঁচতে পারে। আর অলসতায় মানুষের ধারের সৃষ্টি করে। এটা আপনিই বলেছেন না? যে অলস বসে থাকলে লোকের ধার করতে হয়। মানে তার কর্মক্ষমতা ডে বাই ডে নষ্ট হয়ে যায়। তো সমস্ত কথাই শুনতে পাচ্ছি, কিন্তু কার উদ্দেশ্যে বলছেন? নিজের ছেলে কি সবসময় চোখে দেখতে পাচ্ছেন না? সে কি করছে না করছে? তো যাই হোক, আপনার মতো খাটনি তো আপনার ছেলে আপনাকে দেখেও শিখছে না। উল্টে আপনার কাজকে যেভাবে রিগ্রেট করছে, আপনাকে আপনার বাজার করাকে দর্শকদের সামনে যা-তা করে তুলে ধরছে, সেখানে আপনি ফসলই ঠিকভাবে চেনেন না, মানে বাজারই ঠিকভাবে চেনেন না, সবজি ঠিকভাবে চেনেন না, কোন সারের কোন সবজি ঠিকভাবে বোঝেন না। সেখানে আপনি কি করে চারাগাছ বা বীজ পুঁতে একটা সঠিক শস্য, সঠিক সার দিয়ে আপনি ঠিকভাবে চাষ করে উঠতে পারবেন বলে আপনার ছেলেই বা দাবি করতে পারে? মানে তার বাবা সঠিক কাজ করছে এটার জন্য তাকে যে সার্টিফিকেটটা দিতে হবে সেটা দেওয়ার আগেই তো আপনার বাজার করা নিয়ে আপনার ছেলেই প্রশ্ন তুলে দিল। যে এই পালং শাকটা আনলে এটা তো খাওয়াই যায় না। এই শালগমটা আনলে এটার তো শাল বেশি, এটা তো সিদ্ধই হবে না, কচকচে হবে। এই মানে পেঁয়াজ কুলিয়ে এনেছে বুড়ো। সবকিছুই নাকি খাওয়া যাবে না। সস্তার জিনিস খাওয়া যায় না।
খাওয়ার মতো জিনিস আনতে হবে, তবে সেটা খাওয়া যাবে। যাই হোক, সেটা কিন্তু ক্যামেরার আড়ালেও বলা যেত, কিন্তু সেটা ক্যামেরায় বলে বাবাকে একরকম ছোট করা হলো। তারপরেই বাবার চাষবাস দেখিয়ে বলা হলো এই জিনিস বাবা করেছে। তাতে কি ধারণা সৃষ্টি হলো দর্শকদের মনে, যে বাবা যাই করে সেটা তার কাজের জন্য, দেখানোর জন্য করে। আসলে কি সঠিকভাবে সঠিক ফসল, সঠিক বীজ এনে ঠিকঠাক ফসল উৎপন্ন করতে পারবে? কে জানে। কারণ যে বাজারে ঠিকমতো করতে পারে না, মানে ইদানিংকাল ভুলে যাচ্ছে বলেই ছেলের দাবি, সে কি করে সঠিক চাষবাস দেখাতে পারবে? তো বাবার কাজে একরকম জল ঢেলার জন্য ছেলে প্রস্তুত। কারণ ছেলেরও কোনো জায়গায় মনে হচ্ছে বাবার প্রশংসা লোকজন বেশি করছে, এবং সেই ক্ষেত্রে ছেলের মানে সুনামে খানিকটা ভাটা পড়ছে। কারণ দর্শকরা তো এখন বেচুকে বাদ দিয়ে বেচুর মা বাবাকে, ছেলেকে দেখতেই বেশি ভালোবাসে। বেচুর তো সব জিনিসই এখন দর্শকদের অপছন্দ। তো সেই ক্ষেত্রে হয়তো খানিকটা ঈর্ষার থেকেই বেচুর মনে তৈরি হয়েছে বাবার প্রতি কিছু কথা, এবং সেই কথাই উষ্মার আকারে বেরিয়ে এসছে বেচুর মুখ দিয়ে। কথাটা হচ্ছে যে বেচুর বাবা তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই বয়সে নিজের দমে উনি কিছু করে দেখাবেন, কিন্তু দমটা তো পুরো আপনার নিজের হলো না। কারণ চ্যানেলে অলরেডি কিছু সাবস্ক্রাইবার ছিল, তারপর আপনারা শুরু করেছেন। এটা যদি শূন্য থেকে শুরু করতেন, তো আজকের দিনে বোঝা যেত যে কত ধানে কত চাল, ঠিক আছে? সেই জন্যই বলি যে কারোর থেকে ধার করা জিনিস নিয়ে কাজ করো না। নিজের দমে কোনো জিনিস করো, তো নিজের দক্ষতা পুরোপুরি তোমার কাছে পরিষ্কার হয়ে উঠবে। কারণ দানের জিনিস তো ভাই দানই হয়। যে দান করেছে তার উপর নির্ভর করছে জিনিসটা আমার থাকবে না তারই থাকবে। কাল সে জিনিসটা তার করে নেবে না, এটা কে বলতে পারে? যেখানে বেচুর স্বভাবই আছে বউয়ের জিনিস আপন ভাবা, মায়ের জিনিস আপন ভাবা, সেখানে বাবা মায়ের জিনিস আপন ভাববে ছেলে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এটা জাস্ট বাবা মাকে দেওয়া হয়েছে তাদের পরিশ্রমটাকে আলাদা করে সেই চ্যানেলের মাধ্যমে বিক্রি করানোর জন্য, ঠিক আছে? কারণ কোনো জায়গায় বেচু লস খেতে চায় না। চ্যানেল শুধু শুধু ফেলে রাখবে কেন? সেটা চালু থাকলে তো বেচুরই লাভ। আবার বাবা মারা কাজ করছে সেটা দেখিয়ে যদি জিনিসটাকে বেচা যায়, অর্থাৎ বেচুরামের যেটা কাজ সেটার মাধ্যমে নিজের নামের দক্ষতাটাও, মানে নামের মানেটাও বজায় থাকে, প্লাস ইনকামও হয়। আর বাবা মা শুধু শুধু খাটবে কেন? তার বিনিময়ে যদি বলা হয় যে তোমাদের কাজ আমি ক্যামেরার মাধ্যমে জগৎ সংসারের উদ্দেশ্যে একদম পাবলিক করে দেবো, সেক্ষেত্রে তাদের কাজের উদ্যম বেড়ে যাবে, এবং তারা আরও ওয়েল ড্রেসড হয়ে কাজ করতে শুরু করবে এবং নতুন উদ্যমে কাজ করবে। ভাই সবাই ভাবে যে আমরা নিজের পায়ে, নিজের ক্ষমতায়, স্বাধীনতার সঙ্গে রোজগার করব এবং নিজেদের ছোটোখাটো শখ আহ্লাদ পূরণ করব। কারণ আমাদের খাওয়ানো পড়ানোর জন্য আমাদের ছেলে তো আছেই। কাজেই বাদবাকি যদি কিছু বা সাইড ইনকাম হিসেবে চ্যানেল থেকে যদি নিজেদের কিছু পাই, বা ছেলেকে কিছু ডোনেট করতে পারি, মানে ছেলের সংসারে কিছু দিতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা কোনো অদা বাড়বে, তাই না? তো তারা এই বৃদ্ধ বয়সে তাদের এই উদ্যমে এই কাজেই নেমে পড়েছে, কিন্তু তারা মনে মনে এটাও ভয় পাচ্ছে যে ভাই বউ যখন নিজের চ্যানেল নিজেই রাখতে পারলো না, সেখানে আমরা কে, কোথাকার কে, তাই না? কারণ এখন তো এক বউ গেছে, আরেক জন হয়তো বা আসবে নেক্সট ডিভোর্স হয়ে গেলে। কাজেই তখন কি হবে আমাদের? সেই হিসেবেও হয়তো তারা নিজেদের একটা আলাদা জায়গা করে রাখতে চাইছে আগে থেকে, এটাও হতে পারে। কারণ সবই তো ছেলের বলে দিলে নিজেদের আর কিছুই থাকে না, তাই না? একবার ওনারা নিজেদের জায়গা করে রাখতে পেরেছিলেন, কিন্তু একই জায়গা বারবার রাখতে পারবেন বা ছেলে তাদের বরাবরই একই গুরুত্ব দেবে, এমন তো কোনো সিওরিটি নেই। তো এই শিওর জিনিসটা মাকে, বা এই সিওরিটিটা দেবার জন্য বেচুর ভিডিওতে তো বেচু দেখলাম মাকে ঘুরে ঘুরে মাই তার জীবনের সব, সারা জীবনের পুঁজি, সারা জীবন মার দিকে তাকিয়ে থাকবে, মা ছেলের দিকে তাকিয়ে থাকবে, এইরকম একটা মানে কথা মাকে দিতে চাইছে তার রিলসের মাধ্যমে, এবং সেটা পাবলিকলি দর্শকদের সামনে আনতে চাইছে, যাতে দর্শকরা বেচুকে আবার তাদের পুরনো ফর্মে, পুরনো ভালোবাসায় ফিরিয়ে নিতে পারে। কাজেই বোঝা যাচ্ছে যে অনেক কিছু চলছে। তো বেচুর বাবা বেচুর মতোই তার মনের ভাব পদ্যের আকারে মন কি বাত সবার সামনে বলতে চাইছে। তো শক্তিবর্ধক গাছের রহস্য বা তার উপকারিতা বিষয়ে যদি তোমাদের অনেক কিছু জানার বা বোঝার থাকে, তো অবশ্যই বেচুর বাবাকে তোমরা কমেন্টসের মাধ্যমে বলো, তো আমরাও শুনি, তো তোমরাও জানো, তাই না? তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে তো লাইক কমেন্টস করবে, আর নেক্সট ভিডিও ওয়েট করবে। নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।